নমস্কার, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। তো দেখো, শিয়ালদা ডিভিশন কমার্শিয়াল ডিপার্টমেন্টের তরফ থেকে আবারও নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশড হয়েছে, যেখানে আমাদের রাজ্যের 23টি জেলা থেকে ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, শুধুমাত্র সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। বয়স মিনিমাম 18, ম্যাক্সিমাম 40 হোক বা 50, যে কোনো এজের প্রার্থীরা অ্যাপ্লাই তোমরা করতে পারবে। সিলেকশন বেসটা কি রয়েছে, কোনো রকমের রিটেন এক্সাম নেই, কোনো রকমের ইন্টারভিউ নেই। ঠিক আছে, তো ফাইনাল সিলেকশনটা কী রয়েছে সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে আমি কিন্তু জানিয়ে দেবো। আর কীভাবে এখানে আবেদন করবে, আবেদনের প্রসেসটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ফর্মটা ফিল করে। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর অবশ্যই এক্ষুনি তোমাদের জেলার নামটা কমেন্টে লিখে দেবে, কেননা জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট আসছে। তো তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে। তো দেখো, এটা কিন্তু শিয়ালদহ ডিভিশনের তরফ থেকে এই নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেটা হচ্ছে স্টেট রেলের অধীনে কিন্তু রয়েছে। তো দেখো, এখানে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটা কিন্তু ফিল করে তোমাদের সাবমিট করতে হবে। তোমাদের বাড়ির কাছাকাছি স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং এখানে পেয়ে যাবে। তো দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের যে বয়স যেটা হতে হবে সেটা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের বয়স হতে হবে, মিনিমাম 18। আর ম্যাক্সিমাম কিন্তু 40 হোক বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, বয়সে কোনো রকমের কড়াকড়ি কিন্তু নেই। আর এখানে তোমাদের যোগ্যতা যেটা বলছে, মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সেটা দেখে নাও। এই যে সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা, কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগবে না, ঠিক আছে, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা লাগবে না, শুধুমাত্র সিম্পল মাধ্যমিক পাস থাকলেই আবেদন করা যাবে। দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট লাগবে, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেটা দেখা হবে সেই সার্টিফিকেটের, অর্থাৎ সেই জন্য কিন্তু এই সার্টিফিকেটটা নেওয়া হচ্ছে। এবং এর সাথে একটা কিন্তু মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে, যে তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা কাজটি করার জন্য, এবং তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে নাকি, সেই বিষয়গুলো জানার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এই মেডিকেল সার্টিফিকেট এবং পাশাপাশি পুলিশ ভেরিফিকেশন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রয়োজন হবে। আর এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অরিজিনালি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে। এখানে তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে টিকিট সেলের কাজ করতে হবে। দেখো, এখানে স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে কিন্তু নিয়োগটা হবে, অর্থাৎ STBA পোস্টে নিয়োগ হবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। তারপরে দেখো, এখানে তোমার ডিটেলসে কিন্তু ফিল করতে হবে পরপর। দেখো, তোমাদের প্রথমে তোমাদের নামটা এখানে লিখতে হবে, বড় অক্ষরের নামটা লিখতে হবে। তারপরে দেখো, তোমাদের এখানে বাবার নাম, অথবা যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তোমাদের কিন্তু হাজব্যান্ড নেম বা স্বামীর নামটা কিন্তু দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ, এটা প্রুফ হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমরা দিতে পারো। ঠিক আছে, যেটা দেবে সেটা অবশ্যই এখানে লিখে দেবে, এবং তার বেসিসে কিন্তু ডকুমেন্টসটা এখানে জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে। মেল না ফিমেল এখানে লিখে দেবে। ঠিক আছে, তারপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ যেহেতু যোগ্যতা বলা আছে মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস অবশ্যই লিখে দেবে। তো এখানে দেখো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে PS, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, সমস্তটা কিন্তু ফর্মের এখানে ফিল করে দেবে। তার হিসেবে কিন্তু একটা ডকুমেন্টস এখানে দিতে হবে। এর আগে তোমরা কি কোনো স্টেশনে কি কাজ করেছো, যদি করে থাকো সেই স্টেশন নামটা এখানে দিয়ে দেবে। তারপর দেখো, পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে। তারপরে তোমাদের দেখো এখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। আর কোন ডকুমেন্টসটা দিচ্ছ সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এখানে মোবাইল নাম্বারটা দেবে। এখানে দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে নমিনির নামটা কিন্তু এখানে দিতে বলা হয়েছে, এবং কোন কোন ডকুমেন্ট দিচ্ছ, কটি দিচ্ছ, সেটা কিন্তু এখানে লিখে দেবে। ওকে, তারপরে দেখো এখানে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে প্লেস, ডেট, এখানে সিগনেচার করে দিলে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। তো এখানে তোমরা কিন্তু সবাই আবেদন করে দেবে। কবে থেকে আবেদন শুরু, লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো আমি তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দিচ্ছি। আর কোথায় তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে বা জমা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের এই জায়গাটা দেখো, অ্যাড্রেসটা ডিটেলস কিন্তু মেনশন করে দেওয়া আছে। টু দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, স্ট্যান্ড রেলওয়ে, শিয়ালদা, DRM বিল্ডিংস, রুম নাম্বার দেখো তো 44 কাইজার স্ট্রিট, কলকাতা 700014, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, সময়টা এখানে বলা রয়েছে। দেখো, এখানে সময়টা কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। 23শে সেপ্টেম্বর 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। আবেদন কিন্তু এখানে শুরু হয়ে গেছে, আবেদন এক্ষুনি করে দাও। এতে নির্দিষ্ট অ্যাড্রেসে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা জমা করে দেবে। তো 3 বছরের বেশি কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। NSG 5 ক্যাটাগরি রেজিস্ট্রেশন রয়েছে। তো এখানে দেখো, ভালো যদি পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো, সেক্ষেত্রে কিন্তু এই সময় তোমাদের কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। ওকে,
তো এখানে তোমাদের কমিশন বেসিসে ইনকামটা রয়েছে, টিকিট যেমন সেল করবে তার বেসিসে কিন্তু কমিশন বেসিসে ইনকামটা হবে। দেখো মান্থলি সেলস টার্নওভার রয়েছে 1 টাকা থেকে শুরু করে 20,000 টাকার টিকিট যদি সেল করো 25% কমিশন রয়েছে। এভাবে কমিশন বেসিসে তোমাদের কিন্তু এখানে ইনকামটা কিন্তু হবে। ওকে, এবং পাশাপাশি এখানে তোমাদের আমি জানি রাখি, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু হবে না। ঠিক আছে, তো এটা যেটা আমি জেনেছি সেটা হচ্ছে এখানে তোমাদের কিন্তু লটারির মাধ্যমে নির্বাচিত হয়। ঠিক আছে, তো ভালোভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, সেইভাবে তোমাদেরটা কিন্তু স্ক্রুটিনি হবে এবং তার বেসিসে তোমাদের কিন্তু লটারির মাধ্যমে এখানে কিন্তু সিলেকশন করে নেওয়া হবে। ঠিক আছে, কোনো রকমের রিটেন নেই, কোনো রকমের ইন্টারভিউ নেই, কোনো কিছুই কিন্তু নেই। অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, তো একদম বাড়ির কাছাকাছি যে রেল স্টেশন রয়েছে সেখানে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। ডিস্ট্রিক্ট ভিত্তিক সমস্ত অফিসিয়াল আপডেট কিন্তু এরকমই আসছে। তোমাদের ডিস্ট্রিক্টের তরফ থেকে যখনই আপডেট আসবে সমস্তটা কিন্তু জানতে পারবে। আর এখানেও কিন্তু দেখো লোকাল রেসিডেন্ট কিন্তু এখানে হতে হবে, সেটা কিন্তু পরিষ্কার কিন্তু বলে দেওয়া রয়েছে। তো ডিস্ট্রিক্ট ভিত্তিক এরকম সমস্ত আপডেট আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত বিষয়, এখানে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দাও। আর এই নিয়ে সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছে করো তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করো। সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।